ডিয়ার স্টুডেন্টস, আমি দীপঙ্কর স্যার। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব মাধ্যমিক 2026 এর জিওগ্রাফি এর সম্পূর্ণ নির্ভুল উত্তরপত্র। তাহলে দেরি না করে চলুন শুরু করি আজকের সম্পূর্ণ সমাধান। অ্যাট ফার্স্ট বিকল্পগুলির থেকে সঠিক উত্তরটি নির্বাচন করো। বহির্জাত শক্তির মূল উৎস হলো, এটা হবে সৌরশক্তি। পার্বত্য হিমবাহের পৃষ্ঠদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে বলে ক্রেভাস। হেটেরোস্ফিয়ারের প্রথম উপস্তরটি হলো আণবিক নাইট্রোজেন স্তর। আল্পস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায় তা হলো ফন। শৈবাল সাগর দেখা যায় আটলান্টিক মহাসাগরে। পৃথিবীর উপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্র জলতলের নিয়মিত উত্থান ও পতনকে বলা হয় জোয়ার ভাটা। বর্জ্য ব্যবস্থাপনায় নিম্নলিখিত 3R এর অন্তর্ভুক্ত নয় পুনর্বিন্যাস। অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম হলো অমরাবতী। কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পর্বতমালাটি হলো জাস্কার। স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী পরিকল্পনা হলো ভাকরা নাঙ্গাল পরিকল্পনা। ভারতে শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে বলে জাহিদ ফসল। ভারতের ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের একটি উদাহরণ হলো রেল ইঞ্জিন শিল্প। ছত্রপতি শিবাজি আন্তর্জাতিক বিমানবন্দর অবস্থিত মুম্বইতে। উপগ্রহ চিত্রে গভীর অরণ্য যে রঙের সাহায্য দেখানো হয় সেটা হচ্ছে গাঢ় লাল। এরপর নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে পাশে সু এবং অশুদ্ধ হলে অলেখ। দ্যাট ফার্স্ট বিজ্ঞানী ব্যাগনল্ড তির্যক বালিয়াড়িকে বারখান নামকরণ করেছেন, এটা ঠিক শুদ্ধ। মেসোস্ফিয়ার স্তরে উষ্ণতার উচ্চ বৃদ্ধির সাথে হয়, এটা হয়ে যাবে অশুদ্ধ। জেট বায়ু জিওস্ট্রফিক বায়ুর একটি উদাহরণ, এটা হচ্ছে শুদ্ধ। পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকৌণিক অবস্থানকে সিজিগি বলে, এটা অশুদ্ধ। ভারতের সর্বনিম্ন জলবহুল রাজ্য হলো গোয়া, এটা অশুদ্ধ। উপকূল অঞ্চলে লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রোভ অরণ্য গড়ে ওঠে, এটা শুদ্ধ। উপগ্রহ চিত্রগুলি স্কেল অনুসারে তৈরি করা হয় না, এটাও অশুদ্ধ। উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। অবরোহণ প্রক্রিয়ায় ভূমির উচ্চতার হ্রাস হয়। মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিলিত সঞ্চয় কার্যের ফলে গঠিত সমভূমিকে বাজাদা বলে। কোন স্থানের উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রে উষ্ণতার রেখাটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি দক্ষিণ গোলার্ধে অবস্থিত। গৌণ জোয়ার মুখ্য জোয়ারের প্রতিপাদ স্থানে একই সময়ে তৈরি হয়। শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র বায়ুমণ্ডলে সিএফসি গ্যাস নির্গত করে। আরাবল্লী পর্বতের পশ্চিমে অবস্থিত তৃণভূমিকে বাজার বলে। জৈব বর্জ্য পদার্থগুলি জীবাণুর দ্বারা বিয়োজন পদ্ধতিকে কম্পোস্টিং বলে। একটি বা দুটি শব্দে উত্তর লিখো। নদীর জলপ্রবাহ মাপার এককের নাম হলো কিউসেক, কিউমেক। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা কত শতাংশ? 100% বা 100%। মেরু অঞ্চল থেকে কোন ধরনের সমুদ্র স্রোত প্রবাহিত হয়? শীতল সমুদ্র স্রোত। মানব শরীরে কোন বিষাক্ত বর্জ্যের উপস্থিতিতে মিনামাটা রোগ হয়? এটা পারদ। ভারতের সর্বাধিক জলসেচ পদ্ধতির নাম লেখো। কূপ ও নলকূপ। ভারতে উত্তর পূর্ব মৌসুমী বায়ু কোথায় বৃষ্টিপাত ঘটায়? করমণ্ডল উপকূল। ইন্টারনেট ব্যবহারের দিক থেকে বিশ্বে ভারতের স্থান কি? দ্বিতীয়। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে কোন রেখার সাহায্যে ভূমির উচ্চতা দেখানো হয়? সমোন্নতি রেখা। এরপর বাম দিকের সাথে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। তাহলে ছোট নাগপুর, এটা হয়ে যাবে পরেশনাথ পাহাড়। অসম, এটা হয়ে যাবে বরদই চেলিয়া। হিমালয়, এটা পাইন। আর চিকমাগালুর, এটা হবে কফি। এরপর 2 নম্বরের যে প্রশ্নগুলো আছে দেখে নাও। তোমাদের সাজেশনে যে প্রশ্নগুলো আমি দিয়েছিলাম প্রত্যেকটাই কমন, কিন্তু 100% কমন দেখে নাও, দেওয়া ছিল। একবার দেখে নাও, দরকার হলে তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। আমি সাজেশনের মধ্যে যা প্রশ্ন দিয়েছি সেইগুলোই কিন্তু পড়েছি। দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন, যে প্রশ্নগুলো দেওয়া হয়েছিল দেখে নাও। এখানে স্থলবায়ু এবং সমুদ্র বায়ুর পার্থক্য, যুগেন ও ইয়ারদাঙ্গের মধ্যে পার্থক্য দেখে নাও প্রত্যেকটা প্রশ্ন। বর্জ্য ব্যবস্থাপনায় শিক্ষার্থীর ভূমিকা, পূর্বঘাট পশ্চিমঘাটের পার্থক্য,
ভূবৈচিত্র্যসূচক মানচিত্র এবং উপগ্রহ চিত্রের মধ্যে পার্থক্য, দূর সংবেদন ব্যবস্থার সুবিধাগুলি, প্রত্যেকটা প্রশ্ন তোমাদের এসেছিল। লং কোশ্চেনগুলোও কিন্তু পুরোপুরি কমন চলে এসেছে, দেখে নাও। 4টা প্রশ্নই তোমাদের দেওয়া হয়েছিল, দেখে নাও। এখানে তোমাদের যে কোনো দুটি করতে বলেছিল। নদীর সঞ্চয় কার্যের ফলে গঠিত ভূমিরূপ চিত্র সহ বর্ণনা, বায়ুমণ্ডল উত্তপ্ত হওয়ার পদ্ধতিগুলো আলোচনা করো, পরিচলন বৃষ্টিপাতের সৃষ্টি এবং বৈশিষ্ট্য সমূহ চিত্র সহ ব্যাখ্যা করো, জলবায়ুর উপর সমুদ্র স্রোতের প্রভাব। প্রত্যেকটা প্রশ্ন কিন্তু তোমাদের কমন চলে এসেছিল। আশা করি তোমাদের পরীক্ষা ভালো হয়েছে। বেস্ট অফ লাক।